ইজি বাসলার নতুন একটি ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইজি বাসলার আজকের ক্লাসে আমরা অঙ্ক বিষয়টি নিয়ে আলোচনা করব। অঙ্ক বিষয়টির পরিমিতি যে বিভাগটা রয়েছে, ইংলিশে যেটাকে মেনস্ট্রুয়েশন বলা হয়, সেটা নিয়ে আজকে আলোচনা করব। পরিমিতির মধ্যে আমরা আজকের আলোচনার বিষয় হলো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। এটাকে বলা হয় আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র, আর এটাকে বলা হয় বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র। তাহলে এটাকে কী বলা হলো? এটাকে বলা হলো আয়তক্ষেত্র, আর এটাকে কী বলা হলো? এটাকে বলা হলো বর্গক্ষেত্র। এবার এই আয়তক্ষেত্রের পরিসীমা, ক্ষেত্রফল, কর্ণ, সাধারণত এই ধরনের কোশ্চেনগুলো আমরা পাই, এগুলো বের করতে হয়, তাই তো? এগুলো বের করার আগে আমাদের কিছু জিনিস জানা দরকার। আয়তক্ষেত্রের এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় দৈর্ঘ্য। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় প্রস্থ। এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ বলা হয়। আয়তক্ষেত্রের এগুলো কি? এগুলো এক একটা বাহু, একটা বাহু, দুটো বাহু, তিনটে বাহু, চারটে বাহু। বর্গক্ষেত্রের কি এগুলো? এগুলো বাহু। বর্গক্ষেত্রের প্রস্থ হয় না, দৈর্ঘ্য হয় শুধু। দৈর্ঘ্য, 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 দৈর্ঘ্য। বোঝা গেল? এবার পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাই তো? এটা কেন আসলো? 2 ইন্টু কেন আসলো, আর দৈর্ঘ্য প্লাস প্রস্থ বা কেন আসলো? পরিসীমা মানে বোঝায় এইখান থেকে শুরু করে, বা যে কোনো একটা পয়েন্ট থেকে শুরু করে, আমরা ধরে নিলাম এইখান থেকে যাত্রা শুরু করলাম, এইখান থেকে শুরু করে হাঁটতে 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 এইভাবে গিয়ে, এভাবে গিয়ে এই পর্যন্ত আবার পুনরায় আসাকে, এটাকে কি বলা হয়? পরিসীমা বলা হবে। মানে এখান থেকে আমরা হাঁটা শুরু করলাম, এটা একটা মাঠ রয়েছে, এটা একটা মাঠ রয়েছে, মাঠ রয়েছে, এই মাঠটা কি করলাম? আমরা এই কোণ থেকে হাঁটা শুরু করলাম, এই কোণ থেকে হাঁটতে শুরু করে 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 হাঁটতে 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 এই মাঠের কোণা বরাবর যে হেঁটে হেঁটে এসে আবার এই পর্যন্ত যে থামলাম, এইখান থেকে এতটা যে পথটা আমরা হাঁটলাম, সেটা হচ্ছে এই মাঠটার পরিসীমা। এবার কীভাবে বুঝবো? ধরো দৈর্ঘ্য বলা হলো 100 মিটার, মানে এইখান থেকে এইটুকুনি হচ্ছে 100 মিটার, আর এইখান থেকে এইটুকুনি কত মিটার? 50 মিটার, 50 মিটার বলা হলো। এবার তাহলে আমরা এখান থেকে প্রথমে 100 মিটার হাঁটলাম, মানে প্রথমে দৈর্ঘ্য হাঁটলাম, তারপরে আবার প্রস্থ হাঁটছি, তারপরে আবার দৈর্ঘ্য হাঁটছি, তারপরে আবার প্রস্থ হাঁটছি, মানে দুবার 100 মিটার করে হাঁটছি আর দুবার 50 মিটার করে হাঁটছি, তাই তো? সেই জন্য পরিসীমাতে কি বলা হয়? যে 2 দৈর্ঘ্য, 2 ইন্টু দৈর্ঘ্য, বা এভাবেও বলা যেতে পারে দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এভাবে বলতে পারি আমরা। এবার এখানে কটা দৈর্ঘ্য পেলাম? দুটো দৈর্ঘ্য পেলাম। তাহলে 2 দৈর্ঘ্য প্লাস দুটো প্রস্থ,
ইন্টু প্রস্থ, তাই তো। এবার এই দুটো থেকে আমরা কি কমন নেবো, এই দুইটা কমন নেবো। তাই দুটাকে যদি কমন না হয়, দুই যদি কমন নিই তাহলে কি পড়ে থাকে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। বোঝা গেল কীভাবে এলো পরিসীমার সূত্র। এরপর কি সূত্র রয়েছে, ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র তো জানাই, ক্ষেত্রফল সমান সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই দৈর্ঘ্য কত মিটার আর এই প্রস্থ কত মিটার সেটা জেনে নিয়ে আমাদেরকে কি করতে হয়, এই দুটোকে গুণ করে দিতে হয়, তাহলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাই। এই ক্ষেত্রফল মানে বোঝায় এই মাঠের ভিতরে কতটা অংশ রয়েছে। এটার ভিতরে যেটুকুনি অংশ রয়েছে সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হচ্ছে গিয়ে ক্ষেত্রফল। বোঝা গেল। তাহলে আমরা ক্ষেত্রফল পেলাম, পরিসীমা পেলাম। এবার কর্ণ। কর্ণ এই কোণ থেকে শুরু করে এই কোণ পর্যন্ত একটা কর্ণ, এই কোণ থেকে শুরু করে এই কোণ পর্যন্ত একটা কর্ণ, তাই তো। যে কোনো একটা কর্ণকে আমরা ধরলেই বুঝতে পারবো, এটারও মান যা হবে এটারও মান সেম হবে। এবার আমরা কি করে কর্ণ বের করব, আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম। পিথাগোরাসের উপপাদ্য পড়েছিলাম। সেখানে কি ছিল, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাই তো সেম। তাহলে এখানে আমরা এটাকে অতিভুজ ধরে নেব, এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। যদি এটা বের করতে চাই, কারণ এইখান থেকে শুরু করে এইটুকুনি একটা ত্রিভুজ, আবার যদি আমরা এদিক থেকে ধরি এরকম এই পর্যন্ত একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ আমরা দেখতে পাচ্ছি, তাই না। যদি এটাকে কর্ণ বের করতে চাই, দুটোরই মান এক হবে, তবুও যদি আমরা এই দিক থেকে কর্ণ বের করতে চাই তাহলে এইখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত কি হলো, একটা ত্রিভুজ হলো। আবার যদি আমরা এটাকে যদি কর্ণ বের করতে যাই তাহলে এই পর্যন্ত একটা ত্রিভুজ হলো, তাই না। তাহলে এইটুকুনি যদি ত্রিভুজ হয় তাহলে আমাদেরকে কি ধরতে হবে, এটা হচ্ছে ভূমি, আর এটা কি লম্ব, আর এটা কি অতিভুজ, অথবা এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাই তো। তাহলে ভূমি স্কয়ার সমান সমান 100 স্কয়ার প্লাস লম্ব স্কয়ার কত 50 স্কয়ার সমান সমান অতি স্কয়ার। তাহলে 100 স্কয়ার কত 1000, 10,000 প্লাস দুটো শূন্য হয়ে গেল সমান সমান 12500। এটা রুট ওভার করলেই আমরা কি পেয়ে যাব, অতি পেয়ে যাব, কারণ অতি স্কোয়ারটাকে এই স্কোয়ারটা যে ছিল এই স্কোয়ারটার বদলে কি হলো, রুট ওভার হলো সমান চিহ্নের দিকে গিয়ে, যেটা থাকবে তার উল্টো হবে। যেরকম স্কোয়ারের উল্টো কি রুট, যোগের উল্টো কি বিয়োগ, গুণের উল্টো কি ভাগ। মানে এইদিকে যদি স্কোয়ার থাকে, যেরকম এক্স স্কোয়ার, এই স্কোয়ারটা এদিকে গেলে কী হবে, রুট হয়ে যাবে, এক্স রুট হয়ে যাবে। যদি এদিকে যে সংখ্যাটা থাকবে তার আগে রুট হয়ে যাবে। এদিকে যদি সমান চিহ্নের এদিকে যদি প্লাস থাকে তাহলে এদিকে গেলে কী হবে, বিয়োগ হয়ে যাবে। এদিকে যদি গুণ থাকে এদিকে গেলে কী হবে, ভাগ হয়ে যাবে, সেম। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব
তাহলে এটা পেয়ে গেলাম আমরা কর্ণের দৈর্ঘ্য। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কী ধরনের ভিডিও চাই সেটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।